আল্লাহু আকবার। ভাই জিহাদের উপর কি হলো ভাই? ভাই ছাড়বেন না ভাই, ধরে রাখেন। হ্যাঁ ভাই কিছু করেন ভাই, মাথা ডুবে গেল ভাই। ভাই মাছ কোন ভাই? কাঁচা মাছ খাচ্ছে ভাই, ভাই কাঁচা মাছ খাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং গোস্ট ফাইটারের সঙ্গে আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমি এবং আমার টিমের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আমি রেহান আপনার সাথে আছি এবং আমার সাথে আছে উজ্জ্বল হোসেন। আসসালামু আলাইকুম। এই পাশে আছে আর কে রিয়াজ। আসসালামু আলাইকুম। এই সাইডে আছেন জিহাদুল ইসলাম। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা যে জায়গাটা আসছি এটা হচ্ছে একটা মাঠ। যে মাঠে যখন বৃষ্টির সময় হয়, এখন কিন্তু বৃষ্টির সময়, এই সময় কিন্তু আলো দিয়ে এই যে এটা দেখা যাচ্ছে জিনিস, এই যে এটা দেখছেন, এই অস্ত্রটা দিয়ে যে যাই বলে এটা কিন্তু আমাদের দিয়ে কোচ বলা হয় এটাকে। হ্যাঁ, এটা দিয়ে আলো দিয়ে মাছ ধরে রাতের বেলা। তো এটাই হচ্ছে আমাদের মূল কাহিনী, যে আলো দিয়ে যখন মাছ ধরতে যায় তখন তারা যখন মাছ ধরে, তারা কিন্তু একের পর এক কিন্তু মাছ ধরে, কিন্তু মাছটা যখন তারা দেখা গেল তারা 10টা মাছ ধরলো, কিন্তু তারা কিন্তু যখন মাছটা বাসায় আনে তখন দেখে মাছ একটা কি দুইটা আছে। এই মাছগুলা কিসে নাকি খেয়ে ফেলে তাদের থেকে। এবং অনেকের সাথে এরকমটাই হয়েছে যে তাকে এক প্রকার কাদার ভিতরে ঠেসে ধরে, তার মানে পানির ভিতরে ধরে মেরে ফেলাইছে, এরকমটাও শোনা গেছে। তো আমরা কিন্তু এই জায়গাটা এই জন্য আসছি যে আসলে এখানে কি কিছু আছে না কিছু নেই, এটা কিন্তু দেখার জন্য। আপনারা দেখছেন যে জিহাদ এবং আমাদের উজ্জ্বল ভাই দুজনকে কিন্তু কাছে যেভাবে মাছ ধরতে যায় একদম সেভাবে সাজিয়ে নিয়ে আসে তাদেরকে। আমরা কিন্তু তাদের মাধ্যমেই কিন্তু দেখার চেষ্টা করবো আগে আসলে এখানে কিছু আছে বা নেই, সেটা আমরা আগে দেখবো। এবং যদি দেখি এখানে কিছু আছে তাহলে তার বিরুদ্ধে একটা অ্যাকশন নেবো। সে যদি এখানে ভালো হয় তাহলে অবশ্যই তাকে মুক্ত করে দেবো, আর যদি ভালো না হয় এবং তাহলে অবশ্যই তাকে বন্দি করে নিয়ে যাবো। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, এই জন্য আমাদের এখানে আসা। তো উজ্জ্বল ভাই এবং জিহাদ, তোমরা কি প্রস্তুত আছো? জি ভাই, ইনশাআল্লাহ। আমরা কিন্তু এটা চাচ্ছি যে তোমরা দুইজন আমাদের থেকে মিনিমাম 15 থেকে 20 হাত দূরে থাকবো। আমরা কিন্তু যাতে একটু দূরে থাকবো, তোমরা কিন্তু আগে আগে থাকবা, কারণ আমরা দেখবো আসলে যে তোমার সাথে কি ঘটে, এটা আমরা দেখার চেষ্টা করবো। ভয় পাচ্ছেন নাকি আপনারা? ভয় পাওয়ার কোনো না ভাই, আমরা ভয় সমস্যা নেই, ঠিক আছে। যেহেতু বিষয়টা আপনার সঙ্গে থেকে আমরা জানতে পারছি যে আসলে এই কাজটা আমাদের পরে যদি কোনো জীবনে প্রতি কোনো আক্রমণ আসে ভাই, তারপরও আমরা এই কাজ স্বয়ং সম্পূর্ণ করে এখান থেকে যাবো, সেই প্রতিজ্ঞা নিয়ে ভাই আসছি বাড়ির থেকে। শুনছি যে এই জায়গাটা খুব খারাপ, লোকজনের সাথে অনেক খারাপ হয় ভাই। এই জন্য ভাই আমাদের যা হয়ে যাক, আজকে যদি জীবনও যায়, ইনশাল্লাহ জীবন চলে যাক, তো ভাই আপনার সাথে থেকে কি আছে এই জায়গা আমরা দেখার চেষ্টা করব। হ্যাঁ, এই যে এই বিশ্বাসটা কিছু বড় যে আসলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আপনি আছেন আমাদের সাথে, সমস্যা হবে না ইনশাআল্লাহ। তারপরে দূরে থাকবে, আমরা কিন্তু দূর থেকে দেখবো, যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা অবশ্যই তারপরে যাবো, ঠিক আছে। আমরা কোনো সমস্যা হওয়ার আগে আমরা একটা সমাধান করার চেষ্টা করবো। তো আমরা এখন এখান থেকে সামনের দিকে যাবো। তো ভাই আপনারা যে থাকেন, আমরা যেতে থাকি। আমরা কি তোমরা আগে যাবে? আমরা যত শুনে আসছি পিশাচ বলে কি আমরা যে মানে যা অনেকে বলে, বললো আর কি, যেটা বললো, আর এটা অধিকাংশ কিন্তু এই মাছই খায় মাছ। আর আমি আর জিয়াদ ভাই যখন পুরো একটা যারা যেমন এই বিলে যারা মাছ মারতে আসে, তারা যে পোশাকে আসে যেভাবে, আমরা কিন্তু সেইভাবে আসছি ভাই। এখন আপনারা কিন্তু আমাদের থেকে একটু দূরে থাকবেন সবসময়, যদি টের পায়। আর যেহেতু আপনি খুব শক্তিশালী একটা কবিরাজ, আপনি এটা যদি টের পায় ভাই, তাহলে কিন্তু আমাদের দ্বারা আসবে না ভাই, আসবে না। আমি সেটাই বলছি, আমরা দূরে থাকবো, আমরা এটার কোনো ই করতে পারবো না। সবসময় দূরে থাকাচ্ছেন, সেটা সবসময় কেয়ারফুল রাখবেন আমাদের দিকে। আর আমি যত জানছি যে আমার মাদ্দারও এখানে আলোচনা করছি, মা এইভাবে একটা কাজে যাবো আমরা,
এই জায়গায় এই আছে। তো আমার মা বললো কি যে আমার বাপ যখন এই মাছটা মারতো, আমার বাবা বলে শুনছি এই আলোকাটায় মাছ মারতো। এটা পুরানো একটা বিষয়। আমার বাপও আলোকাটায় মাছ মারতো। তা ওই যখন ওই জিনিস এই মাছ খাই ভাই, তখন বলে আব্বা বলে টের পাতো না, ব্যাগ ভরে যাচ্ছে মাছে বা হাড়ি ভরে যাচ্ছে কিংবা, কিন্তু অথচ যখন ডাঙ্গা ওঠে তখন ভাই কিন্তু মাছ পায় না হাড়িতে, 2-1, 3, 4 মাছ পায়। আমার মাও কিন্তু ভাই এটা বলে দিয়েছে আমার আসার বাড়ির থেকে। কিন্তু এটা আমাদের সবসময় কেয়ারফুল রাখবেন, যেহেতু পাশে যদি আমাদের যদি কিছু হয় তাহলে কিন্তু আমরা কিন্তু টের পাবো না ভাই। যেমন দেখা যাচ্ছে এই যে ব্যাগটা রাখিছি আমরা, যে জাদবাদের একটা আছে, আমাদের একটা আছে, আমরা যদি আমাদের চোখ তো মনে করেন সামনেই থাকবে, আমাদের পাশের দিকে আপনার একটু দূর থেকে খেয়াল রাখবেন। হ্যাঁ, আসলে কিন্তু আমাদের আজকের বিষয়টা এরকমটা হয়েছে যে আমরা কিন্তু সাপ ছেড়ে দিয়ে একটা খেলা দেখার মতো একটা বিষয়। কারণ আমি যা বুঝতে পারতেছি না যে তাদের উপরে অ্যাটাক আসবে কি আসবে না, কারণ এখানে অনেকের উপরে এই সমস্যাটা হয়েছে, এই জন্য আসা। তো আমরা আগে দেখবো যে আসলে এখানে কিছু আছে কি নেই, তাদের উপরে অ্যাটাক আসে কি আসে না, তাদের কি ঘটে। তো তোমরা চলে যাও দুজন আগে, ঠিক আছে ভাই, ঠিক আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপনারা আমাদের দুইজন কিন্তু যে স্টাইলে মাছ মারে, যে কায়দায়, সেভাবে যাচ্ছে কিন্তু দুইজন। ভাই ভয় পাওয়ার দরকার নেই ভাই, মনে মাছ জিয়াদ কিছু একটা পাইছে মনে হয়, জিয়াদ কিছু একটা পেয়েছে সেরকম মনে হচ্ছে। দূরে যাক, আমরা যদি একদম যদি ওদের কাছাকাছি চলে যাই তাহলে কিন্তু আমরা কিছু বুঝতে পারবো না যে আসলে যে তার সাথে কি ঘটবে। কারণ হচ্ছে আমি যখন এদের কাছে চলে যাবো তখন কিন্তু সেটা কিন্তু আসবে না। ভাই আমাদের কিন্তু নজর রাখতে হবে সবসময় এনাদের উপর। তুমি সবসময় ওদের উপর খেয়াল রাখবে, ঠিক আছে ভাই, সমস্যা নেই। সবসময় আমাদের চোখ কিন্তু পুরো ওদের উপরে থাকবে, কি ঘটে ওদের সাথে সেটা কিন্তু আমরা সবসময় অনেক এগিয়ে গেছে ভাই। আমরা কি যাবো আস্তে আস্তে, আমরা একটু লাগাই আস্তে আস্তে, ওদের বেশি দূরে দিলে আবার কিন্তু বিপদ হয়ে যাবে। কারণ আমাদের এমন একটা জায়গা ভাই ভালো করে হাঁটাও যায় না, মাছটা ভালোই পাচ্ছে। জি ভাই, উজ্জ্বল ভাবে মাছ পাচ্ছে, জিয়াদে মাছ পাচ্ছে, কিন্তু আমরা মাছগুলো ব্যাগে দেখতে পারবো কিনা সেটা জানি না। পায়ে একটা কুকুতা দিল মাছের মধ্যে, মাছ আছে অনেক মাছ পাওয়া যায়। আমরা দেখবো ওদের সাথে কি ঘটে ভাই, যার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ওরা আগে দেখি ওরা কি করে, ওদের সাথে কি ঘটে আমরা সেটা দেখবো। ওরা একটু যাক, আমরা আস্তে 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 ভাই ভালোই মাছ করছে, বুঝতে পারছি সবাই ভালো মাছ কিছুটা দেখতে পাচ্ছেন, কিছু ওনাদের কাছে কিছু আসছে। হ্যাঁ আপনি দেখেন, দেখা যায় না আলো একটা ভালো একটা ছায়ার মতো কিছু একটা দেখা যাচ্ছে। আস্তে 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 দেখবো ওরা কি করে। আসে ভাই উজ্জ্বল জিনিসটা মনে হচ্ছে উজ্জ্বলের পেছনে ভাই, পিছু পিছু যাচ্ছে। দেখেন আমরা একটু কাছে আগায় দেখানোর চেষ্টা করি। আমাদের টর্চ লাইটটা ওনাদের কাছে। বন্ধুরা দেখেন উজ্জ্বলের কাছে জিয়াদের কাছে যাচ্ছে এখন। ভাই ওই পেতনিটা কিন্তু চলে আসছে ভাই। মাছ পাইছে, বড় একটা মাছ পাইছে, উজ্জ্বল বড় একটা মাছ পাইছে তাই বলতেছে। জি ভাই, ওদের জিয়াদের পিছনে কিন্তু একটা কিছু দেখেন ভাই, খেয়াল করে দেখেন ভাই, জিয়াদের পিছনে, এবার দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে জিয়াদের পিছনে দেখেন, উজ্জ্বল ভাই দাঁড়িয়ে যাচ্ছে ভাই, দেখেন ওই যে জিয়াদের পিছনে উজ্জ্বল ভাই দাঁড়িয়ে যাচ্ছে। একদম ছায়ার মতো কিন্তু কিছু একটা দেখছেন। ক্যামেরা কিন্তু তেমন একটা ধরতে পারছে না, একদম ছায়ার মতো কেমন যেন।
ভাই আমরা যে জিনিসটা দেখছি আসলে ভাই উজ্জ্বল ভাই এরকম ভাবে বলা ঠিক হবে কি? আমরা কিন্তু এখন বলবো না, ভয় পেতে পারি, পরে বলবো। না ভাই কিছু হয়নি ভাই। আমরা কিছু দেখবো। অনেক মাছ পাওয়া যায়, আমরা শুনতে পাচ্ছি। দেখছি তো তোমরা অনেক। এদিকে দেশি মাছ, তারপরে এই যে দেখেন একটা টাকি মাছ পাইছি, তারপরে একটা বেলে মাছ না কি বলে ওইটা একটা পাইছি। দেখেন ভাই কত বড় মাছটা দেখেন। ভাই আমার সাথে যা মনে হয় পারিনি ভাই, দেখেন আমি কি করেছি ভাই, আপনি দেখেন। ও ভাই কি করেছে ভাই, ভাই অবস্থা দেখেন। বড় বড় সাইজে মাছ প্রচুর মাছ পাইছে ভাই। এখন আমরা যে কাজে আছি সেই আমরা যে কাজে আছি ওইটা আমরা আপনারা মাছ মারা কিন্তু আমাদের মেইন টার্গেট না, আমাদের মেইন টার্গেট হচ্ছে ওকে ধরা। এখন এই মাছগুলো খাই কিনা আমরা সেটা দেখবো। আমরা যাই হোক আমরা এখন কিছু বুঝতে পারিনি, আপনি কি সামনের দিকে আগাবেন? এখন আমরা আসি, সমস্যা নেই, ঠিক আছে, সমস্যা নেই। ভাই আমরা মাছ ধরবো ভাই। আপনারা জান প্রচুর পরিমাণে মাছ আছে ভাই দেখেন। আচ্ছা আমাদের মাছ ধরা কিন্তু মেইন টার্গেট না, আমাদের যেটা হচ্ছে উদ্দেশ্য কিন্তু ভাই আমরা মাছ ধরতে ভাই ওইটা আমাদের দেখা গেল। আমি যেটা বলতেছি তোমরা কিন্তু এখন কিন্তু মাছের দিকে বেশি টার্গেট না, তোমরা কিন্তু সামনে আগাবা, সেটা হচ্ছে তোমাদের মেইন টার্গেট। পিছনে কখনো তাকাবা না, ঠিক আছে? জি ভাই ঠিক আছে। পিছনে দিকে তাকাবা না কখনো, কারণ পিছনে আমরা আছি, পিছনে কোনো সমস্যা হবে না। তোমাদের প্রতি আমাদের আপনি একটু দোয়া করেন ভাই আমাদের জন্য। হ্যাঁ আমরা অবশ্যই আমি পিছনে আছি, সমস্যা নেই, তুমি আগে। আমরা কিন্তু উজ্জ্বল ভাইদের কিন্তু এখন বললাম না, ঠিক আছে? পিছনে আমরা কিছু একটা দেখছি ছায়ার মতো কালো, মানে সেটাকে দেখে বলিনি। তাদেরকে বললে কিন্তু তারা একটু ভয় পেত, নার্ভাস ফিল করতো, দুর্বল হয়ে পড়তো। আমি কিন্তু তাদেরকে বলিনি, তারা যাক সামনে, একটু সামনে যাক, দেখি তাই সে উজ্জ্বল ভাইরা কিন্তু খেয়াল করিনি ওনাদের পিছনে দাঁড়ায় আছে। ওরা কিন্তু দেখতে পায় না কেউ। উজ্জ্বল ভাই কিন্তু বললো যে তার মায়ের কাছ থেকে কিছু একটা শুনেছে এই বিষয়ে। তার উজ্জ্বল ভাইয়ের যে আব্বু যখন ওই মাছ মারত তখন কিন্তু তার সাথে কিন্তু এমনটা ঘটেছে। কেউ কখনো মাছ নিয়ে বাসায় যাইতে পারেনি, মাছ দেখা যায় ভাই। পরে যাইবা, আমরা দেখি আবার আসে কিনা, লক্ষ্য থাকবে। আমরা কিন্তু কোথাও কিন্তু দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। ক্যামেরায় ভাই দেখা গেছে, মানে তেমন একটা ধরতে পারিনি, কারণ ছায়ার মতো কেমন মানে এই পাশ থেকে ও পাশে যাচ্ছিল। একবার উজ্জ্বল ভাইয়ের কাছে, একবার জিয়াদ ভাইয়ের কাছে। স্পষ্ট দেখতে পাচ্ছি একটা ছায়ার মতো, প্রথমে উজ্জ্বল ভাইয়ের কাছে গেল, তারপর জিয়াদের কাছে গেল, তারপর আবার উজ্জ্বল ভাইয়ের কাছে আসলো, তারপর কিন্তু হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল। অনেক দূরে এগিয়ে গেছে ভাই, আস্তে আস্তে যাবো ভাই, আসেন আস্তে আস্তে আমরা সামনে যাবো। অনেক গভীর ভাই, দেখছেন আপনি ভাই, দেখছেন এখানে অনেক গভীর ভাই, ওকে আসছে আবার ভাই, জিহাদের পিছনে এবার কিন্তু দেখা যাচ্ছে ভাই, লক্ষ্য করেন কালো, একদম কালো, জিহাদের পিছে দাঁড়ায় আছে। এবার দেখেন বন্ধুরা, কথা বলতে যাচ্ছে। জিহাদের কাছে কিন্তু লাইট রয়েছে, লাইটটা দেখা যাচ্ছে না কারণ ওই কালো জিনিসটা কিন্তু ঢেকে রাখছে। উজ্জ্বল ভাইয়ের কাছে যাচ্ছে, ফুল ঢেকে রাখছে। দেখেন ভাই উজ্জ্বল ভাইয়ের কাছে যাচ্ছে ভাই। হ্যাঁ উজ্জ্বল ভাইয়ের কাছে একদম সামনে দিকে, উজ্জ্বল ভাই সাদা কিন্তু দেখা যাচ্ছে। উজ্জ্বল ভাই সাথে একদম, উজ্জ্বল ভাই পিস হাঁটতেছে, উজ্জ্বল ভাই পিছে হাঁটতেছে, এর পাশে না তারপরে। জি ভাই, আমরা জোরে কথা বলতে পারবো না, কারণ আছে জোরে কথা বললে কিন্তু ওরা কিন্তু ভয়। এবার কিন্তু জিহাদে চলে যাচ্ছে ভাই, ভাই ওটা কি ভ্যানিশ হয়ে গেল ভাই? চলেন তো ভাই দেখি। নাই 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 নাই, এখন আর নাই, ওটা কিন্তু ভ্যানিশ হয়ে গেল হঠাৎ করে, ঝপ করে হাওয়া হয়ে গেল ভাই, মিশে গেল ভাই। আমার যেমন আছে ঘটনাগুলো একদম সত্যি, আমাদের সাথে বাস্তবে ঘটতেছে, কিন্তু আমরা নিজের চোখে দেখা ভাই। এই দুজনে কিন্তু মাছ থেকে আপনি মেরেই যাচ্ছে। এখন আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কিন্তু কি দেখ, যেটা হচ্ছে কি আমরা ওরা যে মাছ মারতেছে, এত মাছগুলোকে আমরা দেখতে পাবো কিনা, হ্যাঁ ওদের ব্যাগে থাকে কিনা, কারণ হচ্ছে আমরা কিন্তু এটা বুঝতে পারছি যে ওদের কাছে কিন্তু ওই যে পিচাস বলে না কি, যেগুলো মাছ খাই, আর এখানে যে আছে সে কিন্তু ওদের কাছে আসছিল, এটা কিন্তু আমরা
আমি বুঝতে পারছি এবং দেখতেও পারছি। এই মাছ 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 ভাই আমরা ওদের দিকে খেয়াল করি ভাই। ভাই চলেন দেখি মাছগুলো খেয়ে ফেলেছে কিনা, আমরা যাই একটু দেখি। আমরা এখন যাবো না, এখন যাবো না, এখন যাবো না। ভাই আমরা কিন্তু ওর কাছে কিন্তু যেতে দেখছি আবার। আমরা এখন যে দেখবো যে মাছগুলো তারা ধরলো, আমরা এর আগে যে মাছগুলো দেখলাম ওই মাছগুলো ওদের কাছে আছে কি নেই, নাকি ওই যে ও খেয়ে গেছে এটা দেখবো। আমার পিছনে দেখছি, ব্যাগের পিছনে ছিল ভাই। হ্যাঁ হ্যাঁ, আমরা লক্ষ্য করবো ভাই ব্যাগে মাছ তো মাছ আছে কিনা, ঠিক আছে? এই দাঁড়াও তোমরা, যা দাঁড়াও। জিহাদ ভাই একটা জিনিস লক্ষ্য করেছি, কি হয়েছে? আপনাদের পিছনে জি ভাই। কালো ছায়ামূর্তি কিছু দেখছি। এখন আমার ভাই ভাই আপনি শিওর? আমার গান ভাই ওজন দিচ্ছে কিন্তু ভাই, দেখেন অবস্থা দেখেন। ভয় পাবেন না, ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই ভাই, ভয় পাওয়ার কিছু নেই। আমি যতক্ষণ সাথে আছি। কি বলতেছে ভাই? এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, ওটা কি সেই যে মাছগুলো খেয়ে ফেলে ভাই মানুষকে মেরে ফেলে পানিতে শেষে তাহলে পানিতে ধরেন তো ভাই, এটা ব্যাগটা মাছগুলো আছে কিনা দেখেন, ব্যাগগুলো দেখো ভাই মাছ কই? ভাই। আমার মাছ কোনে গেল ভাই? মাছ কই? কিন্তু কোনে বড় বড় মাছ পাইছিল ভাই। ভাই না না তো সোনা কেন মেরে চল। এই যে হাফ কেজি ওজনের মতো একটা যে টাকি মাছ ছিল ভাই, সেই মাছটা কই গেল ভাই? মাছ কই ভাই? এই আংটাটা একটু শোনান ভাই, আংটা ভাই এই দুইটা তো আমি কেবল পাইছি ভাই, এই যে এই দুইটা তো আমি কেবল মাত্র এই মাত্র এই জায়গা থেকে উঠালাম। দেখছেন উজ্জ্বল ভাই ব্যাগে কিন্তু আমি গতবার অনেক বড় বড় দুটো মাছ দেখছি ভাই। ভাই এই মাত্র একটা সে বড় ওই একটু আগে ওই ওই পাশ থেকে একটা বড় একটা মাছ পাইছি ভাই। জিয়াদের ব্যাগে দেখি, ভাই। জিয়াদের ব্যাগটা কিন্তু এইটাই কিন্তু ওই যে জিয়াদের বড় ফাঁকা করে দিয়েছে ভাই। ভাই ঘটনা তো ভাই সত্যি ভাই, ঠিকই আছে ভাই। ভাই আমার মা তো খারাপ কিছু বলেনি, আপনি দেখেন দূর থেকে মাছ টেরই পাইনি, কিন্তু আমি যখন বলছি তারা অবাক হচ্ছে শুনে। ভাই আমরা তাদের পিছনে কিছু দেখছি, তারা কিন্তু বুঝতেই পারিনি। ভাই আমাদের পিছনে আমরা তো কিছু বুঝতে পারিনি ভাই, পিছনে কেউ আছে কিনা আছে ভাই। বললাম যে তারা কিন্তু দুজনে কিন্তু মানে কথা বলতে থেকে মাছ ধরতে আছে। এর ভিতরেই কিন্তু ও কিন্তু এসে তাই তো মনে হয় ওই এইভাবে ভাই কাজ করে, ও এইভাবে কিন্তু করে। তো আপনারা ভয় পাচ্ছেন কি? ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু না, নেই। আমরা ভাই ভাই আমাদের এবার জীবনে যখন কোনো আসবে না, নাই ভাই। তখন আমরা কিন্তু ডাইরেক্ট কিন্তু যাবো, ওকে ধরবো। ভাই আমাদের সাথে যাওয়া হয়ে যাক ভাই, আপনি আজকে করে ধরবেন। এই যে ভাই আমাদের যে বড় বড় মাছগুলো ভাই, এই মাছগুলো ভাই ওই এর আগেও লোকজনের মাছ খাইছে, লোকজনের ভাই মারছে যেগুলো মেরে ফেলেছে এই পানিতে একদম মানে চেপে ধরে কাদার ভিতরে পুঁতে মেরে ফেলছে, এরকমটাও কিন্তু অনেকের সাথে ঘটেছে। ভয় পাবেন না, আমরা সাথে আছি, আপনারা আল্লাহর রহমতে কোনো ভয় নেই। আর রায়হান ভাই তো আমাদের সাথে আছে। আপনারা আর একবার যাবেন। আমরা কিন্তু যখন আসছিলাম আমরা কিন্তু দেখতেছিলাম যে ও কি করে, কি করার চেষ্টা করে, এটা দেখার চেষ্টা করেছিলাম। এবার যখন আসবে তখন কিন্তু আসাতে কিন্তু আমরা দৌড়ে যাবো এটা ধরার জন্য। জি ভাই আর একবার আপনারা যান। হ্যাঁ আর একবার যাবেন, ভয় পাবেন না। প্রথমবার কিন্তু আমরা কিন্তু বড় মাছটা হাতের আসতেও দেখেন ভাই, আমার হাতে এখন এই যে একটু আগে পাইছি বড় মাছটা এসে কিন্তু হাতে লেগে এই যে দেখেন এই যে আসছে ভাই। হ্যাঁ এটা কিন্তু সে বড় মাছ, যে বড় সাইজের যে মাছটা পাইছিল। ভাই আমার ধারে যাচ্ছেন তো। হ্যাঁ আমরা কিন্তু যখন সেই দেখবো সে আসছে তখন কিন্তু আমরা দৌড়ে যাবো। জি ভাই একটু দূরে যান ভাই, আমরা গেলাম তাহলে। হ্যাঁ আপনার পিছনের দিকে লক্ষ্য করবেন না। আমরা তো আমাদের পিছনে আমরা আছি, সমস্যা নেই, ভয় পাওয়ার কোনো দরকার নেই। ভয় পাইলে কিন্তু সমস্যা। মনে সবসময় সাহস থাকবে যে আমাদের কিছু হবে না, ভয় পাওয়ার কোনো দরকার নেই। দেখেন ভাই এবার কিন্তু যদি আসে আমরা কিন্তু থেকে দৌড়বই। আমরা কিন্তু যেই দেখবো যে তার পিছনে আসছে তখন কিন্তু আমরা দৌড়ে যাবো। জি ভাই গিয়ে ধরার চেষ্টা করবো। ভাই বিষয়টা আপনি তো লক্ষ্য করছেন বন্ধুরা ভাই? আপনারা আমাদের সাথে থাকুন, দেখুন যে তুমি ওর দিকে খেয়াল রাখুন, ওদের দিকে তো দেখতে থাকুন যে আমার সাথে কি ঘটে এবং আমরা ক্যাচ করে ধরতে পারি কি পারি না। ভিডিওটা পুরোটা দেখবেন যে আমার সাথে কি ঘটে এবং আমরা তাদেরকে ধরতে পারি কিনা। তো বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আমাদের ভিডিওটা কিন্তু শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে। বিশ্বাস করা না করাটা একান্তই হলো আপনাদের ব্যক্তিগত বিষয়। আমরা শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তৈরি করে থাকি আমাদের এই ভিডিওগুলো। অনেক মাছ দেখেন, ছোট 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 মাছ।
এদিকে একটা মাছ, মাছ কি একটা নড়ে উঠলো এদিকে একটা খাদ্য হলো ভাই, আপনি ওদের দিকে খেলা করেন ওদের ছোট ছোট মাছ হলো এই মাছগুলো কিন্তু ওরা যে মানে হ্যাঁ এই যে ছোট ছোট মাছ দেখা যে যাচ্ছে। অস্ত্র কোচ ব্যবহার করছে বড় সাইজের যে কোচ ধরা যে অস্ত্রটা মানে কোচ দিয়ে যে মাছ ধরছে ওটা কিন্তু এই ছোট সাইজের মাছ ধরতে পারবে না, একটু বড় সাইজের মাছ লাগবে তাহলে কিন্তু ধরতে পারবে। তো এই কিন্তু ছোট ছোট কিন্তু প্রচুর মাছ দেখা যাচ্ছে। মাছ কি দেখা যায়? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ভাই, আবার আছে ভাই। আমি দেখি ওরা কি করে, ওরা কি মাছ ধরছে একটা দাঁড়ায় ভাই জিয়াদ ভাইয়ের পেছনে দাঁড়ায় আছে ভাই। ভাই ওকে আবার মাছ নিচ্ছে কিন্তু ভাই। তো ওটা এমন ছায়ার মতো ভাই ধরা যাচ্ছে না তেমন, কিন্তু কালো একদম পুরো অন্ধকার তো ভাই, কালো কিন্তু দেখা যাচ্ছে না ভালো। আমরা কি দৌড়ে যাবো না? ভাই আমরা আস্তে আস্তে গেলে ভাই গতবার চলে যাবো কিন্তু। ভাই চলেন ভাই, ভাই ধরবো আমরা, চলেন ভাই। ভাই উজাল ভাই নিয়ে যাচ্ছে ভাই। উজাল ভাই ভাই জ্ঞান হারাই ফেলেছে ভাই। ভাই পার কোনো দরকার নেই, এখন ঠিক হয়ে যাবে ভাই, পার কোনো কারণ নেই, কিছু করতে পারবে না। ওঠেন ভাই। আমি কোন জায়গায়? ঠিক আছেন আপনি? আপনি ঠিক আছেন ভাই দেখছেন ভাই কি হয়েছে? আমি আপনার সাথে মাছ মারছিলাম না ভাই। ভাই আপনি পয়সা দিয়েছিলেন ভাই, পয়সা করতে ভাই আপনি এদিকে চলে আসেন। ভাই বিষয়টা হয়েছে কি, আমরা যখন আইছি ও কিন্তু আতঙ্ক হয়ে ভাই এর উপর আক্রমণ করেছে উজ্জ্বল ভাইয়ের উপর। এর আগে কিন্তু আক্রমণ করিনি, কিন্তু এরা কিন্তু মাছ খাচ্ছিল, মাছটা কিন্তু খেয়ে খেয়ে চলে যাচ্ছিল। যখনই আমরা কিন্তু তাকে ধরার জন্য দৌড়ে আসলাম তখনই কিন্তু উজ্জ্বল ভাইয়ের উপরে আক্রমণ করে চলে গেল। মাছ কি খেয়ে ফেলছে আবারই? ভাই একটা মাছ আছে ভাই, দেখছেন ভাই আবার মাছ নিয়ে গেছে ভাই। জিয়াদের মাছও নাই, জিয়াদেরও একটা দুটো মাছ ছোট ছোট ভাই ছোট দুইটা মাছ ভাই, উজ্জ্বল ভাই কোনো মাছ আর একটা মাছও নেই, একটা মাছও নেই ভাই। এ পরে ভাই সেগুলো খাই ফেলেছে ভাই। পরে যে বার আসছে ওই ভাই ওইগুলো কিন্তু খেয়ে ফেলছে ভাই। মাছ তো কোনে গেল ভাই? পাবে না ভাই। ভাই চলেন ভাই, আমাদের সাথে না আসতাম ভাই গাছে গাছে কিন্তু অনেক দূরে দিয়ে হয়েছিল। আমরা একটা মাছ আছে কোষটা নিয়ে আমরা এখন ভাই ভাই পারেন না ভাই, ও কিছু করতে পারবে না। আমরা কিন্তু ওকে কিন্তু ডাকবো, দেখে ও কেন এগুলো করে, কেন যে মাছ ধরতে আসে তখন কেন তার মাছগুলো খেয়ে ফেলেও, এবং কেন মানুষকে এভাবে ভয় দেখায়, কেন মানুষকে মারার চেষ্টা করে, আমরা সবকিছু শুনবো। দেখা একা কোথাও যেও না, ও কিন্তু বুঝতে পারছে না আমরা ভাই জিয়াদের উপর কেন ভাই? ভাই আমি তো ভাই আগে গেছি ভাই পিছনে ভাই। ভাই এখানে ভাই জিয়াদের উপর আক্রমণ হয়েছে ভাই। ভাই আমাদের তিনজন ছুটে বেড়াইছে ভাই।
গুলি পানি ভাই ভাই কি হচ্ছে কি ভাই? আল্লাহু আকবার। ভাই জিয়াদের উপর কি হলো ভাই? ভাই একা দুজনের মাঝে ভাই কি করবো ভাই এখন? আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মানে কেন ভাই লাইটটা ধরেন দেন ভাই। লাগাতে ভাই লাইট একটা ভাই মাথা বুঝে লাগলো ভাই কি করতে ভাই? ভাই কিছু করেন না দ্রুত। মাথা বুঝে লাগছে ভাই মাথা ডুবে গেল জান ভাই। বুঝলে মাথা চলে গেল উজাল ভাই জ্ঞান হারাই ফেলছে মনে হয়। ভাই এর কি শক্তি ভাই? বুঝলেন ভাই? ভাই জিয়াদের উপর কিন্তু এখনো রয়েছে ভাই। উজ্জ্বল ভাই সাবধান ভাই। ভাই কি শক্তিশালী ভাই আত্মা ভাই কি শক্তিশালী দেখা পার হয়ে রিয়াজ ভাই একটু সাবধান থাকেন ভাই। ভাই একা আমাকে দুজনে পুরো মাটির তলে ফেলে ভাই মাছ কোন ভাই? কাঁচা মাছ খাচ্ছে ভাই। আল্লাহ ভাই কাঁচা মাছ খাচ্ছে। এ মুখ পোড়া দেখেন ভাই ছিঁড়ে কিন্তু খেয়ে ফেলেছে মাছ ভাই। ভাই আমি তাতে না ভাই ও কাঁচা মাছ খাচ্ছে ভাই। কত বড় পিসার ভাই? ভাই কত বড় বড় দূরে মাছ চিন্তা মাছ ধরেছে আল্লাহ ভাই তোমার গুন্ডিটা পারে তোমার তোমরা শুনে যাও। গুন্ডির ভিতরে যায় না কিন্তু গুন্ডির ভিতরে কিন্তু সমস্যা করতে পারে। গুন্ডির ভিতরে জি ভাই ওরা গুন্ডিতে থাকবে। এই কথা বল আমার সাথে। কথা বল। এগুলো করতেছিস কথা বল। এই কত শক্তি তোর গায়ে? কত শক্তি? আমার সত্যি দেখিস নি এত শক্তি? কাঁচা মাছ খেয়ে কিন্তু এই শক্তিগুলো বানাইছো। কাঁচা মাছ খেয়ে মুখ পোড়া কথা বল আমার সাথে। কেন কেন থাকিস? কেন মানুষকে ভয় দেখাস? এই প্রশ্ন জবাব দে বাপ। খেয়ে ফেলে দেবো কাঁচা সবাই খেয়ে ফেলে দেবো জীবনে বা আমি এরকম দেখিনি ভাই। ভাই ভাই কি করছো ভাই? ভাই চলে গেছে ভাই। লাঠি করে আর পিটুই নি কাজে থুতু মারতেছে ভাই। সামনে বল সামনে বল। ও থুতু না ও বিষাক্ত কি একটা মারতে ভাই যে জায়গা লাগছে ভাই সে জায়গা জ্বলতেছে ভাই ভাই লাগেছে ভাই আপনার? ভাই আপনার আমার লাগছে যে রিয়াজ ভাই লাগছে এই ধান অবস্থা দেখেন আল্লাহু আকবার ভাই। এই যে কালো হয়ে গেছে পুরো ভাই যে জায়গা লাগছে সে জায়গা জ্বলে যাচ্ছে আল্লাহ কি করেছে ভাই? ভাই কত বড় বিষাক্ত হে দেখছেন অবস্থা ভাই হ্যাঁ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ শুনে কিছু না চলবেন ভাই আমার খুব ভয় করতেছে ভাই 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 আপনি থাকার ব্যবস্থা করেন ভাই কি ভয়ানক ভাই? ভাই 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 থাকার ব্যবস্থা করেন ভাই আল্লাহ ভাই আমার দাঁড়িয়ে যাচ্ছে ভাই। ফেরে দাম আবার সে থুতু মারতেছে ভাই বিষাক্ত তোমার ঠান্ডা একদম জ্বালা যখন শরীর জ্বালা দেবো। এই ঠান্ডা তুই কি আমি কবিরাজ। আমি কবিরাজ। তুই কালে মধ্যে পুরো আক্রমণ করেছিস। এই তুই চিনিস আমারে? তোমার খিদে লাগছে মাছ দে আমাকে মাছ দে তোর মাছ মাছ দে কান খা বলতে মাছ দে আমার মাছ দে আজকের পর থেকে মাছ দে ক্যামেরা শুরু মাছ দে আজকের পর থেকে এই মাছ দে মারে মাছ দে তুই এখন থেকে গন্ডিটা পার দিতে পারবি না। তুই কখনো আর মাছ ধরতে পারবি না। তুই কেন মানুষের এভাবে ক্ষতি করবি? তারা অনেক কষ্ট করে রাত্রে ঘুম না করে মাছ ধরতে আসে। তুই তাদের মাছগুলো কেন খেয়ে ফেলিস? ভাই থুতু মারো থুতু মার ভাই থুতু মারবে এই ও থুতু খুব বিষাক্ত ভাই ঠান্ডা, আমার ঝুলে রাখছে ভাই এই ঠান্ডা, ঠান্ডা। চুপ করে ভাই, একদম চুপ করে ভাই, কি বিষাক্ত ভাই এ জি ভাই। একদম চুপ করে বসবি। করে কথা জবাব দে। কয়দিন থাকবি তোরা এখানে? কথা বল। আমি একা থাকি এখানে ভাই এই একা এখানে রাজ করে ভাই। ভাই এত বড় বিলে ও একা রাজ করে ভাই ভাই দেখছেন আপনি ভাই? দেখেন এই এরিয়াটা বিলটা দেখেন কিন্তু কত অনেক বড় বড় এরিয়া। এদিকে।
ভাই কিন্তু লাইটও কিন্তু আসলে দিনের বেলাও যদি আমরা যাই কিন্তু এটা শেষ করা কখনোই সম্ভব না। এইদিকে আছে চারিদিকে। তুই আজকের পর থেকে চলে যাবি না, আমি এখান থেকে যাবো না। তুই না গেলে তোকে আমি বন্দি করে নিয়ে যাবো। উজ্জ্বল ভাই, জি ভাই। ব্যাগের থেকে বোতল নিয়ে আসো। ভাই কিছু একটা করতেছে ভাই। ভাই বোতল নিতে ভাই। কি করছে ভাই? আল্লাহ আল্লাহ, উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই, ভাই ধান ভাই পরে ভাই একে আমি বন্দি করে নিয়ে যাবো। ভাই আমাদের মনে হচ্ছে বাড়ি উজ্জ্বল ভাই কিচ্ছু মারলো, উজ্জ্বল ভাই ছুড়ে ফেলে গেল। কি করছে ভাই ওখানে বসে পড়ে? উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই, ঠিক আছেন আপনি? ভাই ভাই ঠিক আছেন আপনি? ঠিক আছেন আপনি? ভাই, আবার কি মারছে ভাই? আল্লাহ ভাই, উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই, ভাই কি করছে ভাই? রায়ন ভাই, ভাই ভয় পেন না ভাই, আসুন। আল্লাহ আল্লাহ ভাই, ভাই আমার জীবনে যাও, আমি আর রিয়াজ ভাই ওরে যাইতে ধরবো ভাই। যা কত করার ওই যাইতে কোন সময় সেরকম সময় মতো করতে হবে আপনার। একটা দুইজন যাবেন, গন্ডির ভিতরে ঢুকবেন এবং ওকে কিন্তু শক্ত করে ধরবেন। ভাই আটা গন্ডির ভিতর গেলে কি কোনো সমস্যা হবে ভাই? ভাই আপনি আমাকে বন্ধু, আপনি আপনার সেই শক্তিশালী কিছু নেই ভাই। ভাই, আমাদের সবার শরীর বন্ধ করে দেন ভাই, আমাদের কোনো ক্ষতি না করতে পারে। আমাদের সবার শরীর বন্ধ করে দেন। তুই এই গুনতে পারতে পারবি না কখনোই। তুই ওই বেরোতে পারবি না, তোরা আটকায় রাখা হয়েছে ওখানে। ভাই কি করতে ভাই? ছটফট করতেছে। আমি মাছ খাবো, আমার কি কাছে যান না, কাছে যান না। জি ভাই, ধরেন আমি আগে আপনার শরীর বন্ধ করে দিই। আমাকে বেরোয় দে, তাহলে কিন্তু তোদের জ্ঞান তো সবাই খেয়ে ফেলে দেবো। একটারও পয়সা বিত্তে দেবো না তো, আমারে বার করে দেন তো, সময় থাকতে বার করে দে কবিরাজ। এই ঠান্ডা ভাই, এই ভাই আপনি করতে কোনো সমস্যা নাই, আমি সবার শরীর আগে বন্ধ করে দিই। তুমি তোর চিডাস্টি কইছনি ভাই আমি একটু খাইছিলাম মাছ, বলে একটু মাছ খাইছে ভাই, কতগুলো মাছ খাই ফেলেছে ভাই। বিশেষ আমার পেটটা ঘুরে খাতে দিলেন না, তোদের আজকে জানি কি করবো। আমার কাছে আয়, তোরে খাবো। আয় খাবো তোরে, আয়। ভাই আপনার শরীর কিন্তু বন্ধ। ভাই আমার কাছে আচ্ছা আমরা তাকে জোর ধরো ভাই, ধরবেন ভাই, আমি তো ফার্স্টে কি বন্দি করবো? আমার কাছে আয়, আয়। ও যা করতেছে ভয় লাগতেছে ভাই। কিছু করতে পারবেন না। ভাই ওর কিন্তু বেশি সময় দিবেন না। আমি তোকে বন্দি করবি এক চান্সে, ওরা ধরার সাথে সাথে। আয়, ভাই, সেটাই মানে ভালো হবে ভাই। আয়। আমাদের কিন্তু বেশি সময় দিলে কিন্তু সমস্যা হয়ে ভাই, যাবে। কি করতেছে ভাই দেখেন। কাছে আয়, কাছে আয়, কাছে আয়, কাছে আয়, আমার ডাকতেছে ভাই, যাবো ভাই আমি। আয়, কাছে আয়, কাছে আয়, কাছে আয়। ভাই ও কি কিছু করবে ভাই কাছে গেলে? কি করবে? আপনার কাছে যান না, কাছে যান, ও ডাকতেছে। কাছে না রুমে কাছে দিন না ভাই, রুমে কাছে ওই আবার মারবে কিছু একটা। আমার কাছে আয়, আমি তোকে শেষে খাবো। দেখতে পাই আপনাকে। আয়, তো আমার কাছে আয়, তোকে আমি খাবো। ভাই, এই চাবি সঙ্গে আমাকে ওই যে আত্মাটা দিচ্ছিল, আমি কিন্তু জি ভাই, ওদের ভিতরে কিন্তু প্রবেশ করাইছিল এই মাছ ছেলেকে। ওরা ভাই এনাকে দুজনের উপর আসছে, সেই দুইজন হ্যাঁ হ্যাঁ, কে মা ছেলের আত্মা। ওরা কিন্তু দুজনকে দেখুন অনেকটা শক্তিশালী আগের থেকে। জি ভাই, যা দেখে ধরে ভাই আজকে কিছু একটা হবে ভাই, জীবন মরণ লড়াই হবে ভাই আজকে। ভাই ছাড়বেন না ভাই, ধরে রাখেন। হ্যাঁ ভাই কিছু করেন ভাই, ছাড়বেন না। এই, আটকে ফেলেছেন। যে কোনো মতো পানিতে কোনো বিপদ হতে পারে ভাই, আপনি শিগগিরই পুশ করার ব্যবস্থা করেন ভাই। ভাই শিগগিরই
রিয়াজ ভাই আপনি ধরে রাখেন কিন্তু বাইরে ধরে রাখবেন জিয়াদ ভাই যেন পানি কিনা না ভাই পানি পানি ছিল দিতে হবে রান ভাই তাদের জ্ঞান ব্যবস্থা করেন ভাই। জিয়াদ জিয়াদ ওই জিয়াদ কিন্তু তাগায় আছে, তারপরে কথা বলতে পারছে না। জিয়াদ কোথায় আছিস জিয়াদ? ওই চোখ কিন্তু দাঁড়া গেছে ভাই। জিয়াদ কি হলো ভাই? ছেড়ে দেন ছেড়ে দেন জিয়াদ ওঠো তুমি আস্তে আস্তে। ভাই ভাই আপনারা ভালো সুস্থ আছেন ভাই? জি, আমরা সবাই ঠিক আছি। তুমি ঠিক আছো? তোমার ক্ষতি হয়নি তো কোনো? ঠিক আছে তুমি? ঠিক আছে তুমি? জি ভাই। এই বিলটা কিন্তু এখন মুক্ত, এই বিলটা এখন মুক্ত হয়ে গেছে। রান ভাই এখন তো তাহলে এখানে লোকজন আসতে পারবে, মাছ ধরতে পারবে, তাই তো? জি ভাই, এখন কিন্তু এই বিলটা মুক্ত। ভাই কি হয়েছে? জিয়াদকে ছেড়ে দেন ভাই, জিয়াদকে ছেড়ে দেন। আমি কিন্তু ভাই ইনারা দুজন ধরে রাখছে, এত শক্ত মনে হচ্ছে কেন ভাই আমার কাছে? ভাই ওদের ভিতরে যে আত্মা প্রবেশ করানো হয়েছে দুইটা, ওরা কিন্তু শক্তিশালী নেই। ভাই সে মা ছেলে বাবা ছেলে? হ্যাঁ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই তোমরা এখান থেকে যেতে পারো, চলে যাও এখান থেকে। চল ভাই ভাই আপনি এই নিয়ে আসুন। চল ভাই এইদিকে রিয়াজ ভাই পড়ে আছে চল ভাই। ভাই। ইনশাল্লাহ উজ্জ্বল ভাই জ্ঞান ফিরেছে ভাই। রিয়াজ ভাই দেখেন ভাই, রিয়াজ ভাই রিয়াজ ভাই রিয়াজ ভাই রিয়াজ ভাই রিয়াজ ভাই ঠিক আছেন ভাই আপনি? ভাই কোনো সমস্যা নেই ভাই, কোনো সমস্যা নেই। প্রচুর ভাই জীবনে যা না তাই আজকে হয়ে গেল। আজকে কিন্তু ভাই আমাদের সবার জীবনে ঝুঁকি ছিল ভাই। আমাদের কিন্তু আজকে যে কাজটা করছি এটা কিন্তু আমাদের কিন্তু সবাই কিন্তু জীবনে ঝুঁকি ছিল, কারণ হচ্ছে আমরা তাদের কিন্তু বেশি ঝুঁকিতে ফেলেছি। এখানে কিন্তু উজ্জ্বল ভাই আর রিয়াজ ভাই কিন্তু মাথাটা কাদের ভিতরে ঢুকাই ফেলছিল অলরেডি। পুরোই তামাতি ভাই তলায় ফেলছিল ভাই, ও পুরোই তামাতি। আমি তো ভাই পুরো শেষ পর্যন্ত ভাই একটা মাছ আছে ভাই আমাদের কাছে। এখানে কতটুকু একটা মাছ আছে, আর সব ভাই, মাছগুলো আমরা কিন্তু তো খেয়ে বড় ফেলেছে। বড় মাছগুলো ধরছিলাম ভাই, আজকে ভাবছিলাম বাড়ি নিয়ে রান্না করে খাবো ভাই। সব কথা যাক ভাই, আমরা যে প্রতিজ্ঞা নিয়ে বাড়ি যাচ্ছি ভাই, সে আমাদের কাছে সম্পূর্ণ হয়েছে ভাই। জি ভাই আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সফল হয়েছে। এখন থেকে এই যে বিলটা মুক্ত, এখন এখানে যে কেউ মাছ ধরতে পারবে, ইনশাল্লাহ তাদের কোনো সমস্যা হবে না। ভাই কারোর জীবনের ঝুঁকি নেই তো আর? না না, আর কারোর জীবনে ঝুঁকি নেই। এখানে যারা প্রাণ দিছে, তো আজকের পর থেকে এখানে আর কারোর জীবন দিতে হবে না মাছ ধরতে আসার পর। তো আমরা এখন এখান থেকে বের হব। তো বন্ধুরা আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কি, আসলে বন্ধুরা আমরা কিন্তু ভিডিও তৈরি করি, মোটামুটি অনেকটা কষ্ট হয়। আসলে আপনাদের কিন্তু বিনোদন দেওয়ার জন্য আমরা ভিডিওটা তৈরি করে থাকি। বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, যাতে করে আমরা আপনাদেরকে নিয়মিত ভয়ানক ভয়ানক ভিডিও উপহার দিতে পারি। তো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবে। একটা কথা, তো সামনে আসছে কুরবানির ঈদ। তো ঈদে গরু আপনারা যাদের সামর্থ্য আছে ইনশাল্লাহ কোরবানি দিবেন, আর যাদের সামর্থ্য নেই, যারা আপনাদের আত্মীয় স্বজন যারা কোরবানি দিবেন, তাদের আত্মীয় স্বজনদের সাথে সুস্থভাবে কোরবানি দিবেন। আর কোরবানি দেওয়ার পরে কোরবানির যে পশুর যে রক্ত, তারপরে বর্জ্য যেগুলো থাকে, এগুলো ভাই আপনারা শহরের কিংবা গ্রামের যে কোনো একটা নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে রাখবেন, যেন এইগুলোর জন্য পরিবেশটা যেন ভাই ক্ষতি না হয়। জি ভাই, পরিবেশটা ঠিক অনেক রাখবেন, কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। জিয়াদ ভাই অনেক অবশ্যই আপনারা এই দিকটা খেয়াল রাখবেন, যাতে এই যে কুরবানি পশুদের রক্ত বর্জ্য এগুলো পরিবেশের ক্ষতি না করে। আপনারা নিশ্চয় স্থানে ফেলবেন। বন্ধুরা পরবর্তী বিষয়ে আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।